জুলাই আন্দোলন শুধুমাত্র কোটাকে কেন্দ্র করে হয় নাই। অনেক হয়তো আমরা জানি যে কোটা আন্দোলনের এক পর্যায়ে এই আন্দোলন সরকার পতন আন্দোলনে রূপ নেয়। কারণ সেই সময় আরেকটা জিনিসও ছিল যে ভারত বাংলাদেশের ভিতর দিয়ে একটি রেল লাইন নিয়ে যাবে, যেটা রংপুর, দিনাজপুর, রাজশাহী হয়ে ঢাকা হয়ে এদিক দিয়ে আপনার আসাম হয়ে বের হবে। মানে ভারত তাদের এক পাশে পণ্যগুলো আরেক পাশে নিয়ে যাবে, বাংলাদেশকে করিডোর হিসেবে ব্যবহার করবে। কারণ ভারত এই পর্যন্ত তার ভিতরে থাকা 5টা দেশকে ভারত এইভাবেই আস্তে আস্তে দখল করছে। কিন্তু বাংলাদেশের বেলায় ভারত কখনোই সফল হতে পারে না। যতবারই তারা সফলতার দ্বার প্রান্তে আসে তখনই তারা হোঁচট খায়। কারণ বাংলাদেশের ভিতর এমন একটা শক্তিশালী, সেটা সংগঠন বলেন বা দল বলেন বা জাতিগত একটা ঐক্য বলেন, মানে ভারত বিরোধী একটা মনোভাব আমাদের ভিতর আছে। এবং আমাদের ভিতরে একটা অদৃশ্য শক্তি আছে যারা সব সময় ভারতের কঠিন বিরোধিতা করে। বর্তমানে এই প্রকল্প কোন পর্যায়ে আছে সেটা হয়তো আমরা অনেকে জানি না, কিন্তু সোশ্যাল মিডিয়া এখন ছিলেন তেমন একটা নিউজ করে না। সে সময় খুবই এটা গুরুত্বপূর্ণ একটা ইস্যু ছিল, জাতীয় ইস্যু, যে ভারত বাংলাদেশের ভিতর দিয়ে একটা রেললাইন নিয়ে যাবে। সেটা প্রতিবাদ সাধারণ মানুষ থেকে সমস্ত রাজনৈতিক সংগঠনগুলো করছে, শুধু একমাত্র আওয়ামী লীগ ছাড়া। মানে আওয়ামী লীগের কাজ হলো যে বাংলাদেশটাকে কোনো মতে ভারতের হাতে তুলে দিতে পারলে তারা শান্তি। আওয়ামী লীগ শান্তি শুধু এই জায়গায় খায় যে কোনো মতে বাংলাদেশটাকে গুছিয়ে যদি ভারতের হাতে তুলে দিতে পারি, ভারত একটা রাজ্য করে এটাকে ভারত বানাইতে পারি, এটাই হলো আওয়ামী লীগের শান্তি।